বন্ধুরা, আমি শেলি লাইফস্টাইলে শেলি বলছি। আজকে আমি রান্না করব পনির বাটার মশলা। প্রথমে পনিরটা নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখো কীভাবে কাটি। দেখো পনিরগুলো সব আমি কেটে নিয়েছি। নিয়ে এবার আমি একটা কড়া গরমে বসালাম। কড়াটা আমি গরম হতে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু বাটার, যেহেতু বাটার দিয়ে পনিরটা হবে। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি পনিরগুলোকে ছেড়ে দিলাম। পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। একটু হালকা করে নুন দিয়ে নিলাম। অল্প করে হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরগুলোকে সব তুলে নিলাম। কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা আমি একটু ভালো করে গরম হতে দিলাম। এবার একটু একটা কুচনো পেঁয়াজ আর একটু টমেটো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো অল্প নুন দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা ভাজা করছি। ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি একটা মশলা দেবো। এটার মধ্যে পোস্ত, কাজু, কিশমিশ, একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, আদা আর 4 মগজ, এগুলো আমি পেস্ট করে রেখেছি। সেই মশলাটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে কষাবো। এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যখন মশলা পেস্ট করেছিলাম তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি।
একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প করে হলুদ দিলাম, পনির ভাজার সময় আমি হলুদ দিয়েছি। অল্প একটু নুন দিলাম, নুন দুবার দেওয়া হয়ে গেছে, পনির ভাজার সময় আর পেঁয়াজ ভাজার সময়। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি মশলা যখন পেস্ট করেছিলাম ওর মধ্যে টমেটো দিয়েছিলাম একটা, আমি বলতে ভুলে গেছি, টমেটো দিয়েছিলাম। মশলাটা কষে এসছে, এবার আমি ওর মধ্যে জল ঢেলে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আজকে একটু বাড়িয়ে দিলাম। এবার আমি পনিরগুলোকে দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। নুনটা যেবার টেস্ট করে দেখে আমাকে দিতে হবে, কারণ নুন যা দিয়েছি আশা করি হয়ে যাবে, আর নুন দিতে হবে না। এবার আমি এর মধ্যে দেবো বাটার, যেহেতু বাটার মশলা সেহেতু খানিকটা বাটার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু কেশরি মেথি। দেখো হয়ে গেল, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। রেডি হয়ে গেল আমার পনির বাটার মশলা। বন্ধুরা কেমন লাগলো বলো, যদি ইউটিউব থেকে দেখো একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।